যাদের শরীরে বুলেট থেকে আঘাতে আঘাতে তারা জর্জরিত, প্রত্যেকে মৃত্যুর হাত থেকে ফিরে আসছে। আমি আমার আজকের প্রধান অতিথিকে বলতে চাই, আজকে রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান 31 দফা দিয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2008 সালের নির্বাচনের পর হাসিনা সরকার তিনি ভাবে নিয়েছিল এই দেশকে কিভাবে বিক্রি করতে হবে, কিন্তু তিনি বুঝতে পেরেছিল এত সোজা নয়। বিএনপিকে ধ্বংস করতে হবে, তারেক রহমানকে ধ্বংস করতে হবে, বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে হবে। তারা তারেক রহমানের উপরে নির্যাতন করে তাকে হত্যা করতে চেয়েছিল। দেশের মানুষের কাছে তাকে ন্যাক্কারজনকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারান্তরীণ করার চেষ্টা করেছে। আজকে তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, এই মিথ্যা মামলায় আজকে তিনি নির্দোষ প্রমাণ হয়েছে। হাসিনা সরকার সেই রায়কে বারবার তাদের পক্ষে তারেক রহমানের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ কাছে আমরা সহায়, যিনি এই রায় দিয়েছেন তিনি নাটোরের সন্তান। আজকে মনে রাখতে হবে সেই বিচারককে আজকে দেশ ছাড়া হতে হয়েছে। আমরা বলতে চাই প্রধান অতিথিকে, আজকে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর একমাত্র কারণ হচ্ছে ফ্যাসিস্ট সরকার লক্ষ লক্ষ কোটি ডলার আজকে দেশ থেকে তারা চুরি করে নিয়ে গেছে। চুরি শুধু দেশেই রাখেনি, দেশের বাইরে লন্ডন পর্যন্ত দিয়েছে। তার ভাগ নিয়ে আজকে দুর্নীতির দায়ে আজকে পার্লামেন্ট থেকে পদচ্যুত করতে হয়েছে। তাই সম্মানীয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার থাকলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবে। আমরা এ সকল কর্মকাণ্ডকে সামনে আমরা এগিয়ে দেব না। নিত্য প্রয়োজনের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর একমাত্র কারণ হচ্ছে আওয়ামী লীগ প্রেসিডেন্টের প্রেতাত্মরা এখনো তারা রাষ্ট্রের ভিতরে অবস্থান করছে। আমরা আগামী দিনে তারেক রহমান যে 31 দফা দিয়েছে, শহীদ রাষ্ট্রপতি দিয়েছিল 19 দফা, আর তারেক রহমান দিয়েছে 31 দফা। ইনশাল্লাহ এই 31 দফার আলোকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করব। এই আলোকে আজকের এই সরকারকে আমরা বার্তা দিতে চাই, আপনি দ্রুততায় নির্বাচন দিন। জনগণের ম্যান্ডেট, জনগণ বুঝবে দেশ কিভাবে পরিচালনা করতে হবে। তারই আলোকে আগামী দিনে আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা তারেক রহমান করবে।